আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কী অবস্থা সবার? আমরা আজকে লিনিয়ার সিস্টেম সলভ করা শিখব দুইটা ভেরিয়েবলের, যেখানে হচ্ছে বাই কমপ্লিটিং দিস ল্যাব, আমরা এই ল্যাবটা কমপ্লিট করার মাধ্যমে উই উইল বি অ্যাবল টু ইউজ বেসিক প্রোগ্রামিং স্কিলস উইথ পাইথন অ্যান্ড নামপাই। আমরা নামপাই দিয়ে নামপাই যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা ইউজ করে বিভিন্ন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারবো। মানে আমরা যেসব এই ইকুয়েশন সলভ করি না, ইকুয়েশনগুলো আমরা সলভ করতে পারবো নামপাই দিয়ে। খুব ইন্টারেস্টিং কিন্তু, কারণ আমরা এগুলো মানে ছোটোবেলা থেকে ক্লাস 5-6 থেকে এগুলো পড়ে আসতেছি, যে ইকুয়েশন সলভ করা, অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, 9-10 এগুলো পড়ছো, এর আগের ক্লাসেও পড়ছো, ছোটো ক্লাসেগুলোতেই পড়ছো, ইন্টারমিডিয়েটে ওঠার পরেও হচ্ছে তোমরা এগুলো পড়ছো আসলে মেইনলি বিভিন্ন ইকুয়েশন সলভ করা, একটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবল, একাধিক ভেরিয়েবল আর কি। So in this notebook you will use NumPy linear algebra package to find the solution of system of linear equations, find the solution for the system of linear equation using elimination method, এবং আমরা ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স, এক্সামিন রিলেশনশিপ বিটুইন ম্যাট্রিক্স আছে এইসব জিনিসপাতি দেখবো আর কি। চলো শুরু করি। হ্যাঁ, প্রথমত প্যাকেজ, প্রথমত এই যে ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। সো প্রথমত আমরা যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে এই নামপাইকে আমরা আমাদের এই যে জুপিটার নোটবুক যেটা আছে, জুপিটার নোটবুকে প্রথমে নামপাইটাকে ইম্পোর্ট করলাম এনপি নামে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে রিপ্রেজেন্টিং অ্যান্ড সলভিং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস ইউজিং ম্যাট্রিসেস। সো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এই যে কালেকশন অফ অন অর মোর লিনিয়ার ইকুয়েশন ইনভলভিং দ্য সেম ভেরিয়েবল। ফর এক্সাম্পল, একটা ইকুয়েশন আছে যে -x1 + 2x2 = 7 দেওয়া আছে, আর হচ্ছে 3x1 + 2x2 = 1 দেওয়া আছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে গিয়ে is a system of two equations with two unknown variables x1, x2. To solve a system of linear equations means to find such values of the variables x1, x2 that all of its equations are simultaneously satisfied. A linear system of inconsistent if it has no solution, and otherwise it is said to be consistent. আচ্ছা, যদি কোনো সলিউশন না থাকে তাহলে ইনকনসিস্টেন্ট, আর যদি সলিউশন থাকে তাহলে কনসিস্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন ইনকনসিস্টেন্ট কখন হয়? যখন হচ্ছে দুইটা লাইন যদি একদম প্যারালেল হয় এবং একটা কোনোভাবেই ছেদ না করে, তখন ইনকনসিস্টেন্ট হয়ে যায়, কারণ এদের মধ্যে কোনো সলিউশন পাওয়া যায় না, ঠিক আছে? আচ্ছা, কনসিস্টেন্ট সিস্টেম ক্যান হ্যাভ অন অর ইনফিনিট নাম্বার অফ সলিউশন। আচ্ছা, কনসিস্টেন্ট হলে কী হবে? দুটা প্যারালেল হইতে পারে, যদি একই লাইন হয় আর কি, একটা আরেকটার প্যারালেল একই লাইনের উপর পড়ছে, তার মানে অনেকগুলো ইনফিনিট অ্যামাউন্ট অফ সলিউশন থাকতে পারে, অথবা দুটা ইন্টারসেক্ট করতে পারে, ইন্টারসেক্টিং একটা পয়েন্ট থাকতে পারে। ওকে, solving systems of linear equation using matrices. So matrix দিয়ে আমরা করব। So linear system of two equations are easy to solve manually. By preparing more complicated case, you will investigate some solution techniques. আচ্ছা, NumPy linear algebra package provides quick and reliable way to solve the system of linear equation using the function এখানে কি বলছে দেখো তো, এখানে np.linearalgebra.solve a, b। তার মানে আমাদের অলরেডি কিন্তু নামপাইতে এই লিনিয়ার অ্যালজেব্রা লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে হচ্ছে সলভ নামের একটা ফাংশন আছে, যেটা হচ্ছে গিয়ে কী করে, আমরা যদি এ আর বিকে পাস করি তাহলে ও কী করবে, সলভ করে তারপরে দিবে। সো যেখানে দেখো এখানে বলছে কি, হিয়ার এ ইজ এ ম্যাট্রিক্স, ইচ রো অফ উইচ রিপ্রেজেন্টস অন ইকুয়েশন ইন the system, and each column responds to the variable x1, x2, and b is a 1D array of free coefficients. মানে ওই যে ফ্রি কোএফিশিয়েন্ট যেগুলো ছিল আর কি, তাই না? ফ্রি কোএফিশিয়েন্ট বলতে কী বলছে? ফ্রি কোএফিশিয়েন্ট বলতে হচ্ছে ওই যে কনস্ট্যান্ট যে ভ্যালুগুলো ছিল এগুলো, ঠিক আছে? আচ্ছা, ফর ইনফরমেশন অ্যাবাউট এনপি, এখানে আসলে আমরা এই ডকুমেন্টেশন দেখতে পারি চাইলে। আচ্ছা, সো ডকুমেন্টেশন দেখা দরকার নেই, আমরা এখানে জাস্ট দেখি যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, এই যে 1 নম্বর যেটা আসলো ওইখান থেকে আমরা কী করতেছি, ইউ ক্যান সেট ম্যাট্রিক্স এ অ্যান্ড 1 ডাইমেনশনাল অ্যারে বি এস, এই যে অ্যারে দেওয়া আছে -1 3 3 2, ঠিক আছে? এরপরে হচ্ছে ডেটা টাইপ বলে দিচ্ছি ফ্লট, এবং বি হচ্ছে গিয়ে 7 1। ওকে, সো এটা কোন ইকুয়েশন? এই ইকুয়েশনটি দেখো, -1 3 3 2, এই যে -1 3 3 2,
এই যে কোএফিশিয়েন্টগুলো আর কি, x1 এর কোএফিশিয়েন্ট কি -1, x2 এর কোএফিশিয়েন্ট 3, -1 3 3 2 আর 7 1, এই 7 1 আর একটা অ্যারে নিলাম যেখানে ওয়ান ডিমেনশনাল অ্যারের মধ্যে 7 1টাকে রাখলাম এবং ডাটায় ফ্লট দিয়ে দিলাম। এইবার যখন আমি এই প্রথমে এই ম্যাট্রিক্স এটা আছে এবং ম্যাট্রিক্স বিটা আছে, এই ম্যাট্রিক্স এ আর ম্যাট্রিক্স বিটাকে আগে প্রিন্ট করলাম। দেখো ম্যাট্রিক্স এ হচ্ছে এটা, ম্যাট্রিক্স বি হচ্ছে এটা। এইবার আমরা কি করব, চেক দ্য ডাইমেনশন অফ এ অ্যান্ড বি ইউজিং শেপ অ্যাট্রিবিউট অ্যান্ড ইউ ক্যান অলসো ইউজ শেপ অল্টারনেটিভ। ওকে, দেখো আমরা এখানে আসলে এ ডট শেপ দিলেই হয়তো, মানে এনপি ডট শেপের মধ্যে আমি এ ফাংশনটা পাঠিয়ে দিলেই হয়তো, কিন্তু আমরা যদি এখানে এরকম করতে চাই যে এরকম আর কি কার্লি ব্র্যাকেটের মধ্যে মানে আমরা ডাইমেনশন ডাইরেক্ট চেক করতে পারি। সো আমি যদি কি করি, শেপ অফ এ, আচ্ছা যেহেতু হচ্ছে কি এটা এফ স্ট্রিং, সো আমার আগে এফ দিতে হবে, এফ স্ট্রিংয়ের এফ ইউজ করে তারপর হচ্ছে এই কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখলাম এ ডট শেপ, এখানে বি ডট শেপ, তাহলে এই দুটার শেপ প্রিন্ট করলো। শেপ হচ্ছে গিয়ে একটা হলো 2x2 আর হচ্ছে 2x0, মানে একটা হচ্ছে দুইটা এলিমেন্ট আছে ওয়ান ডিমেনশনাল আর একটা হচ্ছে টু ডিমেনশনাল এ, যেটা 2x2 একটা ম্যাট্রিক্স। এখন সিম্পলি আমরা কি করব, আমরা সিম্পলি হচ্ছে কি এক্সের মধ্যে সলিউশনটাকে স্টোর করব। সো আমরা কি করলাম, নামপাই ডট লিনিয়ার অ্যালজেব্রা ডট সলভ দিয়ে দিলাম, এ এবং বিকে যখন পাঠাই দিব তখন সলভ করে ফেলবে এবং এক্সের মানটা আসছে -1,2 -1,2 হচ্ছে গিয়ে এ এবং বি দ্বারা যেই আর মানে বিয়াটা বানালাম আমরা আর কি, দুইটা ইকুয়েশন বানালাম। এর মধ্যে কি ছিল, এর মধ্যে হচ্ছে গিয়ে কোএফিশিয়েন্টগুলো স্টোর করছি আর বি এর মধ্যে জাস্ট কনস্ট্যান্ট মানটাকে স্টোর করছি, তাই না? ওকে, এরপরে দেখো ইভ্যালুয়েটিং, এরপর হচ্ছে কি আমরা কী করতেছি, ইভ্যালুয়েটিং ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স। আচ্ছা, একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা, দেখো এটা একদমই ইজি। সো ম্যাট্রিক্স এ কারেসপন্ডিং তো লিনিয়ার সিস্টেম 1 স্কোয়ার ম্যাট্রিক্স ছিল একটা, এবং এখানে রো কলাম ছিল এবং স্কোয়ার ম্যাট্রিক্স ইট ইজ এ পসিবল টু ক্যালকুলেট ডিটারমিনেন্ট এ রিয়েল নাম্বার উইচ ক্যারেক্টারাইজেস সাম properties of the matrix. Linear algebra contains two equations with the same number of unknown variable will have one solution if and only if matrix A has non-zero determinant. আচ্ছা, এখন নামপাই এই লিনিয়ার অ্যালজেব্রার প্যাকেজের মধ্যে যদি ডিটারমিনেন্ট অফ এ দেই তাহলে জাস্ট নর্মালি ডিটারমিনেন্ট অফ এ চলে আসবে। দেখো জাস্ট টান দিলেই চলে আসছে। দেখো ডিটারমিনেন্ট অফ এ দিয়ে দিছি, এটা ডি এর মধ্যে স্টোর করছি এবং 0.2f দ্বারা বোঝাচ্ছি 2 ঘর পর্যন্ত আসছে, দশমিকের 2 ঘর পর্যন্ত অ্যান্সারটা আসবে আর কি। সো -11 হচ্ছে ডিটারমিনেন্ট আসছে, ঠিক আছে? ওকে, এখন এরপরে হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে সলভিং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস ইউজিং এলিমিনেশন মেথড। আচ্ছা, একটু আগে আমরা কী করলাম, একটু আগে হচ্ছে গিয়ে আমরা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স নর্মালি গুণ করার পর যেটা ইকুয়েশন ফর্ম করতো ইকুয়েশন সলভ করলাম, এখন এলিমিনেশনের মাধ্যমে করবো। আচ্ছা, এলিমিনেশনের মাধ্যমে কীভাবে করে, ঠিক আছে? আচ্ছা, এলিমিনেশন মেথডের মাধ্যমে কীভাবে করে, ইন দ্য এলিমিনেশন মেথড you either add or subtract the equations of the linear system to get an equations with smaller number of variables. If needed, you can also multiply whole equation by non-zero numbers. So take a look at the system again. দেখো এই সিস্টেমটা আছে, ঠিক আছে? এখন আমি যদি কি করি, মাল্টিপ্লাই ফার্স্ট ইকুয়েশন বাই 3, আমি যদি প্রথমটাকে 3 দ্বারা গুণ করি, গুণ করে তারপর এই দুটাকে আমি যোগ করে দেই, অ্যাড ইট টু দ্য সেকেন্ড ইকুয়েশন, মানে 3 দ্বারা গুণ করে যোগ করি, তাহলে দেখো তো -3x1 হয়ে যাবে না, এটা এর সাথে যোগ করলে কি 0 হয়ে যাবে না, আর এখানে 3 থেকে 9 হয়ে যাবে, 9 সাথে 2 যোগ করলে 11, 11 আর 3 সাথে 21 আর 22। সো নিচে আর একটা ইকুয়েশন পেলাম 11x2 = 12 22। এবার 11টাকে এখানে ভাগ করে দিলাম, তাহলে x2 = 2 আসবে, আর এই মানটা উপরে বসিয়ে দিলে x1-এরও মান চলে আসবে। তাহলে কিন্তু আমরা এইভাবেও করতে পারি। সো এইভাবে করার জন্য আমরা এলিমিনেশন মেথড ব্যবহার করে করার জন্য আমরা এখানে কী করতে পারি, এই যে আর একটা ওয়ে বা অ্যাপ্রোচ দেখানো আছে। দেখো, প্রিপারেশন ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ এলিমিনেশন মেথড ইন দ্য কোড। সো রিপ্রেজেন্টিং দ্য সিস্টেম ইন দ্য ম্যাট্রিক্স ফর্ম অ্যাজ -137, মানে পুরাই মানে কোএফিশিয়েন্টগুলো সিরিয়ালি বসাইলাম আর কি, -137 আর হচ্ছে 3 2 1, এভাবে করে বসানোর পরে আমি কী করতে পারি, ইউ ক্যান অ্যাপ্লাই দ্য সেম অপারেশন টু দ্য রো অ্যান্ড ম্যাট্রিক্স উইথ পাইথন কোড। মানে আমরা এই যে অপারেশনগুলো করলাম না রো বরাবর, এইটা পাইথন কোডের মধ্যেও করতে পারি। ইউনিফাই ম্যাট্রিক্স এ অ্যান্ড অ্যারে বি ইন্টু ওয়ান ম্যাট্রিক্স ইউজিং np.h স্ট্যাক। আমরা একটু বলছি না হরাইজন্টাল স্ট্যাক করতে পারি, মানে এইটা হচ্ছে -1 3 3 2, এটা হচ্ছে এ ছিল আর এটা বি ছিল, তাহলে জাস্ট হরাইজন্টাল স্ট্যাক করলেই হয়ে যাচ্ছে।
এরপর আমরা কী করবো, নোট দ্যাট দ্য শেপ অফ দ্য অরিজিনাল ডিফাইন্ড 2 এটা স্ট্যাক 2/2 এখান থেকে 2/1 এরকম একটা হয়ে যাবে রিশেপ। আচ্ছা, সো এরপরে আমরা কী করতে পারি, 2 ম্যাট্রিক্স ইউ নিড টু ইউজ ডট রিশেপ 2 1 ফাংশন। সো আমরা কি করতে পারবো এবার দেখো, এখানে যখন আমরা এখানে একটু ঝামেলা আছে যে রিশেপ করতে হবে। কেন রিশেপ করতে হবে, কারণ দেখো আমরা কি করছিলাম, আমরা একটা 1 ডিমেনশনাল অ্যারে বানাইছিলাম না, বিটা কীরকম ছিল 1 ডিমেনশনাল অ্যারে ছিল, কিন্তু এখানে কি আমরা 2/1 এর একটা ম্যাট্রিক্স বানাইতে হবে এটাকে। কারণ দেখো তো 2/1 একটা ম্যাট্রিক্স 2 ডিমেনশনাল অ্যারে বানাইছে যেখানে একটা একটা করে এলিমেন্ট আর কি, এইটা হচ্ছে স্ট্যাকিং করা হয়েছে, তাই না? সো 2/1 আগে রিশেপ করে তারপরে স্ট্যাকিং করছি। এইবার যখন প্রিন্ট করছি তাহলে এইগুলো স্ট্যাকিং করে তারপরে এরকম অ্যান্সার আসছে। এইবার জাস্ট আমি যদি এইটাকে লেটস রিভিউ হাউ এক্স্যাক্ট এ রো অফ এ ম্যাট্রিক্স হুইচ উইল হেল্প লেটার টু পারফর্ম রিকোয়ার্ড অপারেশন উইথ দ্য রোজ। আচ্ছা, আগে আমি একটু দেখলাম যে কী করছে। রিমেম্বার দ্যাট ইন্ডেক্সিং অফ অ্যারে ইন পাইথন স্টার্টস ফ্রম 0 টু এক্সট্রাক্ট সেকেন্ড রো অফ ম্যাট্রিক্স ইউ নিড টু ইউজ দ্য ফলোইং কোড। আচ্ছা ঠিক আছে, ইমপ্লিমেন্টেশন এলিমিনেশন মেথড। আচ্ছা, এলিমিনেশন মেথডের জন্য প্রথমে আমি এই সিস্টেম এর যে সিস্টেম এটা কপি করে এখানে রাখলাম, ঠিক আছে, কপি করে রাখলাম। এবার কি করলাম, প্রথমে এইটাকে 3 দ্বারা গুণ করে, মানে প্রথম রোয়ের সাথে 3 দ্বারা গুণ করে দ্বিতীয় রোটা যোগ করতেছি, দ্বিতীয় রো যোগ করছি, তার মানে কি প্রথমটা 0 হয়ে গেছে, পরে 11 আর 22 ওই যে মানে যেই মেথড আমরা করেছিলাম ওই সেম জিনিসটাই করলাম। এরপরে 1/11 দ্বারা যদি গুণ করি তাহলে x2 এই যে 1 = 2 মানে x2 = 2 চলে আসছে, মানে 0x1 + 1x2 = 2। আর এখান থেকে জাস্ট কী করতে পারি, এখান থেকে মান বসে বের করতে পারি। দ্য অরিজিনাল ম্যাট্রিক্স এ সিস্টেম ওয়াজ কনস্ট্রাক্টেড স্ট্যাকিং হরিজন্টালি ম্যাট্রিক্স এ অ্যান্ড অ্যারে বি, ইউ ক্যান রিড দ্য লাস্ট। আচ্ছা, এই জিনিসটাই করছে, একদম সহজ জিনিস স্ট্যাকিং করা। এর আগের ক্লাসগুলোতে আমরা স্ট্যাকিং করছিলাম, তাই না? আচ্ছা, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কীভাবে করতে হয় এটা দেখব ম্যাটপ্লটলিবের মাধ্যমে, ঠিক আছে? তো এই পর্যন্ত থাকুক, আল্লাহ হাফেজ।